আজকে নানা বাড়িতে সব কাজিনরা মিলে কোথায় ঘুরতে গেলাম? আজকে সকালের নাস্তায় কি খেলাম, দুপুরে লাঞ্চে কি ছিল, আর আমাদের জন্য এতগুলো ফ্রুটস আর এত মজার কলা কে পাঠিয়েছে? সন্ধ্যার নাস্তায় কি খেলাম, আর রাত 10টায় যখন আমার ডাব খেতে ইচ্ছে করে তখন আমি ডাব কোথায় পেলাম, আর রাতে আমার পছন্দের কি ডিনার করলাম, সবকিছুই থাকছে আমার আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের পর্বে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে আসলাম, আর কিচেনে এসে দেখি যে নাস্তা বানানো হচ্ছে। তাও আবার কিসের নাস্তা জানেন গাইস? গেস করেন আপনারা? ওকে, আমি বলেই দেই, সেটা হচ্ছে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করা হচ্ছে। So, আমি তো অনেক বেশি এক্সাইটেড, কজ আমার খেজুরের রসের পায়েস অনেক বেশি পছন্দের। তো যাই হোক, কিচেন থেকে বের হয়ে দেখি যে আমাদের জন্য এতগুলো কলা পাঠানো হয়েছে। এই কলাগুলো পাঠিয়েছে আমার বড় মামের আব্বু। তো কলাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার ছিল। আর এত বেশি মজার ছিল যে আনতে না আনতে কিন্তু আমাদের হাফ কলা খাওয়া হয়ে গিয়েছে। এরই মাঝে কিন্তু নাস্তা রেডি হয়ে গিয়েছে, আর আমাকে কিন্তু খুব সুন্দর করে টেবিলে নাস্তা সার্ভ করে দিয়েছে। এখানে আছে হচ্ছে গিয়ে কলা, আর এই কলাগুলো কিন্তু আমার নানার গাছের বাই দ্য ওয়ে। আর এখানে আছে হচ্ছে গিয়ে পায়েস, যেটা কিনা আমার মোস্ট ফেভারিট, একটু আগেই বললাম, খেজুরের রস দিয়ে পায়েস। এখানে আছে হচ্ছে গিয়ে 2 রকমের মিষ্টি। কালো মিষ্টি তো আমার অনেক বেশি পছন্দের, আর মিষ্টিগুলো অনেক বেশি মজার ছিল, আমার মামা এনেছিল। আর এখানে হচ্ছে গিয়ে ছিল পাউরুটি, আর সেই সাথে 1 গ্লাস পানি। সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে অ্যান্ড দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি। A few moments later. ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, অ্যান্ড রেস্ট নিয়ে আবার কিচেনে চলে আসলাম। কিচেনে এসে দেখি দুপুরের খাবারের জন্য প্রস্তুতি চলছে। এখানে আম্মু হাঁসের মাংস ভুনা করছিল, আর এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে আলু দিয়ে। আর এখানে বিভিন্ন রকমের ফ্রুটস আনা হয়েছে, ডালিম, আপেল, কমলা, মালটা, পেয়ারা। তো এখানে খালামণি কমলার খোসা ছিল আফরার জন্য। মেনলি আফরা হচ্ছে গিয়ে ভাত খায় না, এটা আপনারা সবাই জানেন, আমি আর অনেকগুলো ব্লগই বলেছি। তো ওর জন্য আর কি ফ্রুটস আনা। এখানে আমার পছন্দের ফল হচ্ছে আপেল। এখানে আপনাদের পছন্দের ফল কোনটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের লাঞ্চে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভুনা, হাঁসের মাংস ভুনা, আলু দিয়ে গরুর মাংসের ঝোল, আর আছে আমার পছন্দের একটা ভর্তা। আমি খাওয়া দাওয়া করছিলাম, আর টেবিলের নিচে এই বিড়ালটা আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল। তো ওর অনেক বেশি ক্ষুধা লেগেছিল, মেবি এর জন্য এত বেশি জ্বালাচ্ছিল, অনেক ডিস্টার্ব করছিল। তো খাওয়া শেষ করে আমি ইলিশ মাছের যে কাঁটাগুলো ছিল এগুলো আমি ওকে দিয়েছি, আর ও এগুলো অনেক মজা করে খাচ্ছিল। বিড়ালটা কাঁটা খুঁজেই পাচ্ছিল না, আমি ওকে কাঁটা দেখিয়ে দিচ্ছি বাট ও খুঁজেই পাচ্ছে না। তো যাই হোক, এইভাবে ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। গায়ে এগুলো কি লেখছে তোমার? ওর গায়ে আবার লেখা ছিল J+S। তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওর গায়ে কি লেখা আছে। তো পরে অনেক দেখার পর যেটা বুঝতে পেরেছি, বাট এস যে লেখা ওইটা বুঝতে পারিনি। পরে মামি আর আমি অনেক দেখে তারপর বললাম যে হ্যাঁ, এস লেখা ওর গায়ে। এই বিড়ালটা হয়তোবা কেউ পালে, এর জন্য হয়তোবা নাম লিখেছে। তো যাই হোক, এই বিড়ালটা মাঝে মাঝে আমাদেরকে এমন এক এক লুক দিচ্ছিল, আমি আসলে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। 2000 years later. বিকেলে সব কাজিনরা মিলে যাচ্ছি ঘুরতে। এর আগেও কিন্তু এই জায়গায় ঘুরতে এসেছি, নানা বাড়িতে যতবার আসি ততবারই এখানে ঘুরতে আসি। তো আপনারা গেস করেন তো কোথায় যাচ্ছি? যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা এতক্ষণে গেস করে ফেলেছে। আর যাওয়ার পথেই আমার নানার বড়ই গাছ সামনে পড়লো। আমরা যেই সময়টাতে নানা বাড়িতে যাই তখন এই বড়িগুলো এত ছোট ছোটই থাকে, তো আমরা এর জন্য বড়িগুলো খেতে পারি না, কজ এগুলো অনেক কষ্ট থাকে, খাওয়া যায় না। ব্যাড লাক আমাদের। বাট পরে যখন বড়িগুলো বড় হয় তখন গ্রাম থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে, ভিডিও করতে করতে, কাজিনদের সাথে গল্প গুজব করতে করতে আমাদের সেই বিখ্যাত বিলে চলে আসলাম। এই বিলটা আমার নানা বাড়িতে অনেক বেশি বিখ্যাত, আর এই বিলের কিন্তু একটা নামও আছে, সেটা হচ্ছে গিয়ে দনি বিল। সো বিলটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই বিলটা একদিনে আপনাদেরকে ঘুরে দেখানো পসিবল না, এই বিলটা এত বেশি বড়। আপনারা জাস্ট বিলের ভিউটা দেখেন, এত বেশি সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম শেষ দুপুরে, মানে সূর্য ডুবে যাচ্ছে সেই মুহূর্তে।
তো তখন আরো অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আর এখানে আমার কাজিন পিচ্চি পাচ্চিরা অনেক বেশি মানে এনজয় করছিল, সেই সাথে বড়রা তো আরো বেশি। তো অনেক বেশি ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এমনিতেই অনেক বেশি ভালো লাগছিল, আবার এর মধ্যে গরুর ডাক, মানে কি বলবো, গরুর ডাক, পাখির ডাক আরো বেশি ভালো লাগছিল। মানে গ্রামে আসলে এটা একটা অন্যরকম আনন্দ, যেটা আসলে বাস্তবে উপভোগ না করলে কেউ বুঝতেই পারবে না। তো এই বিলে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, অনেক বেশি এনজয় করছি। এখানে আমরা কাজিনরা মিলে একটা পেপার বিছিয়ে, নিউজ পেপার বিছিয়ে বসেছিলাম, অনেকক্ষণ গল্পগুজব করেছি, অনেক বেশি ভালো লেগেছে। বাট ওইগুলো আর ভিডিও করা হয়নি, দেখা গেছে সব সময় তার ভিডিও করা পসিবল হয় না। তো এই বিলের ভিউটা আমরা অনেক বেশি এনজয় করছি, আপনারাও দেখে এনজয় করুন। A few moments later. বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এসেই দেখি মোগলাইয়ের আয়োজন। আর এই মোগলাই গুলো কিন্তু বাহির থেকে আনা হয়েছে। আম্মু একটা কাজে বাহিরে গিয়েছিল, আম্মু মামিরা সহ, তো আসার সময় তারা মোগলাই নিয়ে এসেছে। তো এখন মোগলাই খাচ্ছি, অনেক বেশি মজার ছিল। 2000 years later. রাত বাজে 9:30। তো এখন হচ্ছে গিয়ে ডিনার করব। আজকে ডিনারে ছিল আমার পছন্দের চালের রুটি, আর সেই সাথে হাঁসের মাংস ভুনা। টেস্টের কথা আর কি বলবো, চালের রুটি আমার এমনিতে অনেক বেশি পছন্দের, তাও আবার চালের রুটির সাথে আছে হাঁসের মাংস, তাহলে তার কোনো কথাই নেই। রাত 10টায় আমার হঠাৎ করে অনেক বেশি ডাব খেতে ইচ্ছে করছিল, আই ডোন্ট নো কেন। তো এর জন্য পরে আমি আমার মামাকে বললাম যে মামা, আমার অনেক বেশি ডাব খেতে ইচ্ছে করছে, কিন্তু গ্রামের বাড়িতে তো এত রাতে ডাব পাওয়া পসিবল না। তো মামার কাছে ভাগ্যিস 2টা ডাব ছিল, মানে আগেই পাড়া হয়েছিল, বাট খাওয়ার পরও আরো 2টা ডাব আর কি বাসায় ছিল। তো পরে ওইখান থেকে মামা আমার জন্য 2টা ডাবই কেটে দিচ্ছিল। আল্লাহ ভাগ্যে রাখলে সবকিছুই সম্ভব, আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার and আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।